মর্নিং, আজকে 27 তারিখ। আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে, একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এবারে আমরা বেরোচ্ছি 7 পয়েন্ট, যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখার জন্য, 7 ভিউ পয়েন্ট দেখার জন্য। মেয়ে অলরেডি গাড়িতে উঠে বসে পড়েছে, আমি এখনও গাড়ির বাইরে রয়েছি। এবারে এই যে আমাদের গাড়ি এসে গেছে, সুইফট ডিজায়ার এসছে। এবারে আমরা গাড়িতে উঠে 7 ভিউ পয়েন্টের জন্য বেরোচ্ছি। সামনে মহাকাল ধাম আছে, ওখানে একটু তারপরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 7 পয়েন্টের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। এখন এসছি রাস্তার ধারেই মহাকাল মন্দির আছে। কালকেও আমরা যখন গরুমারা ফরেস্ট থেকে ফিরছিলাম তখন ওই দাদা বলেছিলেন যে এখানে মহাকাল মন্দির আছে, এখানে একটু দর্শন করে যাবেন। তা আমরা এসছি, সেই জন্য রাস্তা দিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম। তা আমরা এখন মহাকাল মন্দিরে এসছি, মহাকাল মন্দিরটাও দেখাচ্ছি। দাঁড়াও, এটাই আজকে আমাদের প্রথম ভিজিট মহাকাল মন্দিরে। অ্যাকচুয়ালি কি হয় না, হাতির পুজো করা হয়, হাতিকে তুষ্ট করার জন্য পুজো করা হয়। এখানে জঙ্গলে হাতির উপদ্রব খুব বেশি, তো ওই জন্য হাতির উপদ্রব যাতে থেকে রক্ষা পায় ওই জন্য এখানেতে মহাকাল মন্দিরেতে পুজো দেওয়া হয়। আজকে আমাদের প্রথম ভিজিট, প্রথম দর্শনীয় স্থান হচ্ছে মহাকাল মন্দির। আমাদের হোটেল থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স এটা। এখানে এসছি আমরা। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেবে নিচে এখানেতে মন্দিরটি। ছবি তুললে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে আবার বেরোচ্ছি। যখনই আমার মেয়ে দেখতে পেয়েছেন যে আমরা যে এক্সপ্লোরার শিবাজিদার যে চ্যানেলটা আছে ওখানে যে পরিচিত মুখ বাবলুদা ডুয়ার্সের যে সিরিজগুলো আছে ওখানেতে দেখেছি, তা ওনার সাথে দেখা হলো। আমার মেয়ে ওনাকে দেখতে পেয়েছেন। তা পেট্রোল পাম্পের মধ্যে ছিল, আমি কোনো ভিডিও করতে পারলাম না, তবে ফটো তুলেছি। ফটোটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যাই হোক, আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মূর্তি নদীর যে রিভার সাইড যে সিনিক বিউটিটা আছে সেটা দেখবার জন্য আমরা এখন যাচ্ছি। এই আমরা মূর্তি ভিউ পয়েন্টে এসছি। এখানে মূর্তি নদীর আগে যে জায়গাটা ছিল যেখান দিয়ে মূর্তি নদী ডাইরেক্ট যাওয়া যেত সেই জায়গাটা বন্ধ করে দিয়েছে ওই ভিউ পয়েন্টটা। এখন এই সাইড দিয়ে কোথাও একটা রাস্তা করেছে, আগেরটা যদিও কোথাও ছিল আমি জানি না ঠিক। তাই এই এখন মূর্তি নদীর অবস্থা, জল একদমই নেই বলতে গেলে। রাস্তাটা খুব বাজে। এই যে মূর্তি নদীর অবস্থা এখনকার রিসেন্ট, কেননা এখন তো গরমকাল, ওই জন্য জল টল সেরকম কিছু বেশি নেই। শুধু বিস্তৃত মূর্তি নদী, সবাই এখানে এনজয় করছে জল নিয়ে। এরা বাপ মেয়ে নামতে পারবে না, কেননা জুতো পড়েছে, আবার জুতো খোলার সমস্যা, ওই জন্য। দেখি একবার যদি নামা যায়। তোমার জুতো রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা, পাহাড়ের ওপরই উঠছি এই বিন্দু ঝালং যাওয়ারই পথে। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখা তো ভিডিওটা। ওটা ভুটান পাহাড়। আচ্ছা, পাহাড়টা একটু সামনে থেকে ক্লোজ করে দেখাও। এই সাইডের পাহাড়গুলো ইন্ডিয়া, ওই সাইডের পাহাড়গুলো ভুটান। যেটা পিছন দিকে বড় পাহাড় সেটা বোধহয় ভুটান। আর আমাদের লেফট সাইডের পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার, আর রাইট সাইডের পাহাড়গুলো হচ্ছে ভুটানের। একদম
ফাঁকা রাস্তা, আমরাই একা একাই যাচ্ছি। একটাই পাহাড়, কিন্তু আমরা আমাদের অনুযায়ী। আমাদের মূর্তি ঘোরা হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি ঝালং। ঝালং যেতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে এখান থেকে। আর তার মাঝখানে কোনো ভিউ পয়েন্ট, তার মাঝখানে আর কোনো ভিউ পয়েন্ট নেই তো? আচ্ছা, না তার মাঝখানে আচ্ছা, চা বাগানের মাঝখান দিয়ে যাব। ও, চাপড়ামারি ফরেস্টের, আচ্ছা আচ্ছা, চাপড়ামারি ফরেস্টের মাঝখান দিয়ে যাব আমরা। চা বাগান শুনেছি। তা আমরা মূর্তির আশেপাশে যদি কেউ থাকতে চান, ওখানে তো প্রচুর রিসর্ট আছে। যেমন হচ্ছে, আমি একটাই এক্সাম্পল দিচ্ছি, নেস্ট মূর্তি রিসর্ট। তাছাড়াও অনেক রিসর্ট আছে ওখানেতে একদম মূর্তি নদীর সামনেই হবে, মূর্তির ভিউ পয়েন্টটা পাওয়া যাবে ওখান থেকে। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন ঝালং। এই রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা, পাহাড়ের ওপরই উঠছি এই বিন্দু ঝালং যাওয়ারই পথে। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখা তো ভিডিওটা। ওটা ভুটান পাহাড়। আচ্ছা, পাহাড়টা একটু সামনে থেকে ক্লোজ করে দেখা। এই সাইডের পাহাড়গুলো ইন্ডিয়া, ওই সাইডের পাহাড়গুলো ভুটান। যেটা পিছন দিকে বড় পাহাড় সেটা বোধহয় ভুটান। আর আমাদের লেফট সাইডের পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার, আর রাইট সাইডের পাহাড়গুলো হচ্ছে ভুটানের। একদম ফাঁকা রাস্তা, আমরাই একা একাই যাচ্ছি। একটাই পাহাড়, কিন্তু আমরা আমাদের অনুযায়ী। আমরা এখন এসেছি ঝালং ভিউ পয়েন্টেতে। ওই যে নদীটা দেখা যাচ্ছে সামনে, ওটা হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদী ইন্ডিয়ার ভুটানকে ডিভাইড করেছে। ওপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, এই যে ওটা হচ্ছে ভুটান। ভুটান পাহাড়, ভুটানের সমস্ত বাড়িঘর দেখা যাচ্ছে। আর মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। আর এই পাশের এইখান থেকে এইটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে টোটাল ইন্ডিয়া। আর এই মাঝখানেও যে জলঢাকা নদীর এপাশের যে অংশটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর ওপাশে যে পাহাড়টা শুরু হয়েছে, ওপাশে যে পাহাড় বাড়ি রয়েছে, সেইগুলো হচ্ছে ভুটান। এই যে সামনেই জলঢাকা নদীটা দেখা যাচ্ছে, কিন্তু জল নেই জলঢাকা নদীতে এখনো পর্যন্ত। এখানেতে অল্প অল্প জল রয়েছে, বর্ষাকালে তো অবশ্যই পুরো পরিপুষ্ট হয়ে যাবে বৃষ্টির জলে। আর এই যে ওই পাশে ভুটান বর্ডার। আর আমরা এখানে এসেছি একটু চা খেতে। চা আর মোমো নিয়েছি সঙ্গে। সুন্দর সুন্দর জবা ফুল ফুটে রয়েছে। এই যে এখানে একটা ছোট দোকান আছে, যেখানেতে চা, মোমো, আরও অনেক কিছুই। আরও কি পাওয়া যাচ্ছে গো এখানে? অনেক কিছুই পাওয়া যাচ্ছে, জিজ্ঞেস করিনি। মোমোটা কেমন? হ্যাঁ, ফেভারিট মোমো আমার জন্য রাখিস একটু। চলে এসেছি বিন্দুতে, বিন্দু ভিলেজেতে, যেটা আর কি এদিকে শেষ গ্রাম। এরপরেই ভুটান শুরু হয়ে গেছে। এই যে বিন্দু ভিলেজ। হ্যাঁ, বিন্দু ভিউ পয়েন্টটা আমরা যাচ্ছি, ওখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে। বিন্দুতে, এটা হচ্ছে বিন্দু জলঢাকা হাইডাল প্রজেক্ট। এই যে সামনেই দেখা যাচ্ছে, এখানেতে এন্ট্রি নেই, এটা প্রোহিবিটেড প্লেস। অফিসিয়াল যারা কাজকর্ম করেন, অফিসের লোকেরা, তারাই এখানে ঢুকতে পারবেন। আর এই যে বিন্দুর আশেপাশে এখানেতে প্রচুর দোকান আছে। এখানেতে ভুটানের চকলেট বা অনেক কিছু বিক্রি করছেন।
ভুটানের চকলেট পাওয়া যাচ্ছে। ভুটানের আসি, ঘুরে আসছি, এসে নেব। হ্যাঁ, হ্যাঁ নেব নেব। বাহ, সামনে প্রচুর। হ্যাঁ ঠিক আছে মা, বাবার হাতটা ধর। হ্যাঁ, ওইখানে ওই সব থেকে বড় যে পাথরটা রয়েছে ওইটার ওপর গিয়ে তোমরা বসো, আমি ছবি তুলে দিচ্ছি। নদী অত বুঝতে পারছি না। এই যে এখানের এই হাইডেল প্রজেক্ট যেটা রয়েছে সেই জায়গাটা। এরা কোথায় যাচ্ছে কে জানে। ব্যাস দাঁড়িয়ে পড়েছে, মেয়ে ফটোগ্রাফার আর বাবা ফটো তুলবে বলে দাঁড়িয়ে পড়েছে। বাহ, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। এখন হোটেল অ্যাপেল স্টোনে খেতে এসেছি। এখানেতে আমরা একটু লাঞ্চ সারবো। আর এই হচ্ছে অ্যাপেল স্টোনটা, আমি দেখিয়ে দিই আগে। এই যে এই বড় যে স্টোনটা দেখা যাচ্ছে এটাই অ্যাপেলের মতো, ওই জন্য এই জায়গাটার নাম হয়েছে অ্যাপেল স্টোন। এই স্টোনটার নাম অনুযায়ী হয়েছে অ্যাপেল স্টোন। জায়গাটার নামও এই যে ঝর্ণা রয়েছে সুন্দর। আর তার পাশেই এই অ্যাপেল স্টোন হোটেল। অ্যাপেল স্টোন হোটেলটাতে খেতে এসেছি, সাথে সেইখানেতে আমি নিয়েছি ভেজ থালি। আপাতত সবাইকেই ভেজ থালি দিয়েছে। যে ভেজ থালিতে এটা আলু পোস্ত, বাঁধাকপি না, এটা আলু ভাজা, পাঁপড় ভাজা, এটার সবজি আছে, ডাল আছে, আর আলাদা করে আমরা চিকেন নিয়েছি। হ্যাঁ, চিকেন আর ডিম আলাদা করে নিয়েছি। যে চিকেন আর ডিম, বাঁধাকপি আছে, আলু ভাতে না, এটা আলু পোস্ত সম্ভবত, আলু পোস্ত। হ্যাঁ, এই দিয়ে আমরা আজকে লাঞ্চ সারছি। সামসিং টি গার্ডেনেতে এই যে ভীষণ সুন্দর একটা জায়গা, নিস্তব্ধ, শান্ত, নিলিবিলি, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, এত সুন্দর লাগছে। আর আমার মেয়ে কি করছে বলুন তো, পাথর খুঁজছে। যে ছোট ছোট পাথরগুলো, ওগুলোর খুব পছন্দ হয়েছে, তাই এইখান থেকে সব পাথর নিয়ে গিয়ে বাড়িতে বোঝাই করবে, তারপরেতে কি করবে জানে না নিজেও। এই যে বিশাল চা বাগান এখানেতে, খুব সুন্দর জায়গাটা, শান্ত, নিস্তব্ধ, নিলিবিলি একবারে। এসি সামসিং ভিউ পয়েন্টে। এই নিচে কি নদীটা বললেন দাদা, এই নিচ দিয়ে গেছে বেশ, মূর্তি নদী গেছে নিচ দিয়ে। আর ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে হচ্ছে আই লাভ স্যামসাং, দেখিয়ে দাও মেয়েকে, দেখো এই যে আই লাভ সামসিং লেখাও রয়েছে এখানে। সুন্দর নিস্তব্ধ নিরিবিলি জায়গা। এখানে মোমো পাওয়া যাচ্ছে, চাও পাওয়া যাচ্ছে, টুকটাক খাবারও পাওয়া যাচ্ছে। যদি এখানেতে কেউ চা খেতে চান এখানে তো অবশ্যই খেতে পারবেন, আমরাও খাবো চা এখানেতে। জায়গাটা খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য এখানে বড়ই অপূর্ব সুন্দর। আমরা প্রায় 5-6 কিলোমিটার রাস্তা এলাম শুধু ওই গুডরিক্সের টি ফ্যাক্টরি যে রয়েছে সেই তার পাশ দিয়ে, টি গার্ডেনের পাশ দিয়ে, আর কিছু টাটারও আছে এখানেতে টি গার্ডেন। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর।
এখন এসছি চালসা ভিউ পয়েন্টে। তার আগে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, কেননা বিকেল হতে চললে আর অনেকক্ষণ চা খাইনি, ওই জন্য একটু বসে বসে চা খাচ্ছি। চা খেয়ে তারপর রাস্তার অপোজিটে হচ্ছে চালসা ভিউ পয়েন্ট, ওইখানে যাব, কিছু ভিউ পাওয়া যাবে ওখানে, সেখানে গিয়ে আবার ভিডিওটা করব, দেখি কি দেখা যায় ওখান থেকে। এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট, এখান দিয়ে চালসা গ্রাম দেখা যাচ্ছে আর মাঝখান দিয়ে একটা রেল লাইন চলে গেছে, খুবই দূর, যার জন্য বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। এই যে সামনে দিয়ে একটা রেল লাইন চলে গেছে এইটা, আর এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে আমি অনেকগুলো মুরগি দেখতে পেয়েছি, মোরগ মুরগি সব রয়েছে, আর এই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে কিছু, এটাই হচ্ছে চালসা গ্রাম। এই হচ্ছে জায়গাটা। রাস্তাটা ভীষণ সুন্দর। গ্রিন ভিস্তা রিসর্ট, এইটা আমাকে আসে, গ্রিন ভিস্তা রিসর্ট, হ্যাঁ ফেসবুকেতে আসে, ফোনও করেছিলাম বোধহয়। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, এবারেতে আমরা হোটেলের দিকে আবার যাচ্ছি। তা আমরা পাশ দিয়ে যেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে টিয়া বন। তবে আমি অনেক টিয়া বন মানেই টিয়া পাখি থাকবেই, এবং আওয়াজও পেলাম, প্রচুর টিয়া পাখির আওয়াজ পেলাম, বেশ ভালো লাগছিল। আজকে আমরা খুব ভালো ঘুরলাম। আমাদের সাথে আজকে যে দাদা ছিল, এই যে এই দাদা, দাদা আপনার নামটা একটু বলে দেবেন। আচ্ছা, রিপু বর্মন। আর দাদার ফোন নাম্বারটাও দাদা অবশ্যই আমাদের সাথে শেয়ার করে দেবে। দাদা ফোন নাম্বারটা একটু বলবেন। 811। আচ্ছা আমি লিখেও দেবো, ডেসক্রিপশন বক্সে আমি লিখেও দেবো, তাও দাদা বলছে শুনে নিন আপনারা। 8116509234। আচ্ছা, এটা আমি ডেসক্রিপশন বক্সেতে দিয়েও দেবো। দাদা ভীষণ ভালো, এখানেতে এলে যদি গাড়ির দরকার হয় অবশ্যই তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো। খুব ভালো, আমাদের খুব ভালো ঘুরিয়েছে, এবং আগামীকাল আমাদের শিলিগুড়ি ব্যাক করব আমরা। তা এই দাদার সাথেই আমরা শিলিগুড়িও ব্যাক করব। তা কালকে আর এক নতুন অভিজ্ঞতা হবে, আর এক অন্য কোনো জায়গা দিয়ে একটু ঘুরে ঘুরে যাব, সেই জন্য। যাই হোক, আজকে আমরা এখন হোটেলেতে ব্যাক করছি। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা চিতাবাঘ রাস্তা পেরিয়ে জাস্ট এই দিকের ফরেস্ট থেকে এই দিকের ফরেস্টে চলে গেল। মানে এত প্রমিনেন্ট দেখলাম, কিন্তু সেটা তো আর সম্ভব না ভিডিও করা। আমরা তখন মানে দেখতেই ব্যস্ত, ভিডিও করতে করতে এতে ঝোপের মধ্যে ঢুকে গেল। ঝোপের মধ্যে ঢুকেও খানিকক্ষণ ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছিল না। মানে অবিশ্বাস্য ব্যাপার, এরকম যে ভাগ্যে দেখা যাবে চিতাবাঘ আমরা সত্যি ভাবতে পারিনি। সত্যি ভাগ্য খুব ভালো, যার জন্য আজকে একদম লেপার্ডের দর্শন হয়ে গেল। কালকেও দেখেছি হালকা, তবে আজকে একদম প্রমিনেন্ট, এত বিশাল, এত আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা এখন হোটেলে চলে এসেছি, অনেক কিছু দেখা হলো আজকে সারাটা দিন খুব ভালো কাটলো। আমরা হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে বসেও গিয়েছি। এবারেতে একটু স্ন্যাক্সের অর্ডার দেওয়া হয়েছে, স্ন্যাক্সটা আসবে ততক্ষণ, কেননা সেই অনেকক্ষণ আগে ভাত খেয়েছি দুপুরবেলায়, অ্যাপেল স্টোন ওখানে দেখতে গিয়ে ভাত খেয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি এত জার্নির জন্য। আর বাইরে এলে নর্মালি একটু বেশিই খিদে পায়, যার জন্য বিকেলবেলা অল্প একটু চিকেন পকোড়ার অর্ডার দেওয়া হয়েছে। তা সেটা আসছে, এখনও সময় লাগবে কিছুটা। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।